বিয়েতে কোনো যৌতুক না নিয়ে উল্টো শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নতুন জামাই। তো আমার আব্বুকে আমার হাজবেন্ড একটি বাইক উপহার দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ তোমার নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নিউজ হচ্ছে, আমরা সকলে জানি যে আসলে অনেক মানুষ কিন্তু বিয়ে করে তারা কিন্তু যৌতুক নিয়ে আসে। এবার কিন্তু ঘটেছে একটা উল্টো ঘটনা, সেটা হচ্ছে যৌতুক নেওয়ার বদলে তিনি তার শ্বশুরের নাকি একটা বাইক গিফট করেছে, তেমনি একটা ঘটনা ঘটে গেছে। তো বন্ধুগণ, আমার সেই ভিডিওটি দেখে আসি এবং তাদের মুখ থেকে কথাগুলো শুনে আসবে কি ঘটনা ঘটেছে আসবে। তো বন্ধুগণ, আমার সেই ভিডিও ফুটেজ দেখে আসি। বিয়েতে কোনো যৌতুক না নিয়ে উল্টো শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নতুন জামাই। তো আমার আব্বুকে আমার হাজবেন্ড একটি বাইক উপহার দিয়েছে, তা থেকে আমরা সকলে সবাই খুশি। বিনা যৌতুকে বিয়ের পর শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন জামাই। এ ঘটনায় স্থানীয়রা যেমন প্রশংসা করছেন, তেমনি এমন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গর্ববোধ করছেন নববধূ। একজন ভাগ্যবান মেয়ে যে আমার স্বামী যৌতুক নেয়নি। ভাইরাল কিংবা প্রচারের উদ্দেশ্যে নয়, ছোটবেলা থেকেই সাবিত হাসানের স্বপ্ন ছিল শ্বশুরকে বাইক উপহার দিবেন। বিয়ের আগে থেকেই যৌতুক প্রথাকে মোটেও পছন্দ করতেন না এই তরুণ, কিন্তু সমাজের প্রচলিত এই নেতিবাচক প্রথাকে তার একার পক্ষে বদলে ফেলাও সম্ভব ছিল না, যে কারণে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের বিয়েতে তিনি দৃষ্টান্ত স্থাপন করবেন। যৌতুক নেয়া তো দূরের কথা, উল্টো শ্বশুরকে উপহার দিয়ে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করবেন। যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আজকে থেকে শুরু না, বা যেদিন বিয়ে করবো তার আগে থেকে, বা বিয়েটা আমার রিলেশন করা হয়েছে এমন কোনো বিষয়ও না। কিন্তু আমার বয়স যখন 13-14 বছর, যখন থেকে আমি বুঝতে শিখছি যে আসলে যৌতুক জিনিসটা কি, মানে সিস্টেমটা ছিল এরকম। সেই সময় কিন্তু গাড়ির খুব প্রচলন ছিল, মোটরসাইকেল দিতে বিয়ে হলেই মানে জামাইকে মোটরসাইকেল দিতে হবে, মোটরসাইকেলের সাথে টাকা দিতে হবে, এরকম একটা প্রচলন কিন্তু ছিল। সাবিত মনে করেন, যে মানুষটা তার হবু বউকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার কাছ থেকে কিভাবে তিনি টাকা বা যৌতুক নিবেন, বরং তার এই কষ্টের জন্য তাকে পুরস্কৃত করা উচিত। উপহার দিয়ে সেই সম্মানটাই দিয়েছেন সাবিত। একটা মানুষ আমার হবু বউকে কষ্ট করে বড় করতেছে, পড়াশোনা করাচ্ছে, আমি তার কাছ থেকে কিছু নিব না, আমি না নিয়ে বরং তাকে খুশি করার জন্য, যেহেতু সে কষ্ট করতেছে আমার ওয়াইফের জন্য, তা আমি তাকে খুশি হয়ে একটা মোটরসাইকেল উপহার দেব। কিন্তু সেই সময় কিন্তু মোটরসাইকেলের প্রচলনটা বেশি ছিল, এই জন্য আমার মাথায় এই চিন্তাটা আসে। সাবিত পেশায় একজন ফ্রিল্যান্সার, জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে ফ্রিল্যান্সিং পেশায় সফল হয়েছেন। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছে তাকে, কিন্তু ছোটবেলায় দেখা স্বপ্ন থেকে একটুও সরে যাননি। 2019 সাল থেকে কিন্তু এই জগতে কাজ শুরু করি, যে ফ্রিল্যান্সিং জগতে বা ইন্টারনেট কম্পিউটার এই জগতে কাজ শুরু করি। তো তারপর আস্তে আস্তে আমি এটা নিয়ে গ্রো করি এবং 2021 সাল থেকে আমার আর্নিং শুরু হয়। তো আর্নিং শুরু হওয়ার পর থেকে মোটামুটি যখন আর্নিং করতেছি, তখন কিন্তু আমি এই আর্নিং করার পাশাপাশি কিন্তু পড়াশোনাটা চালাচ্ছিলাম। এই পড়াশোনা চালানোর পরে আমি ইন্টার কমপ্লিট করলাম, করার পরে ফ্যামিলি চাপ, তারপর আমার কাজে আমি বেশি মনোনিবেশ করলাম, ফ্রিল্যান্সিংটাকে একটু পেশা হিসেবে নিয়ে নিলাম অন্যান্য পেশাকে বাদ দিয়ে। তো তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ইনকাম হচ্ছে, চলতেছি। এবং তারপরে যখন বিয়ের কথাবার্তা চলে, যেহেতু বাসায় লোক নেই, ছোটো বোন ছিল, একটা বিয়ে দিয়ে দিয়েছি, তারপরে বাসায় লোক নেই, মা একা, এখন তারপরে বিয়ে করতে হবে। এই জন্য মনে করেন যে আমার প্ল্যান কিন্তু আগে থেকে ছিল এটা, যে আমি বিয়ের সময় শ্বশুরকে মোটরসাইকেল দেবো, ওই যে ছোটোবেলার যখন এই প্ল্যানটা। সাবিত বিয়ের আগে তার মনের কথা প্রথমে মাকে জানায়। ছেলের ইচ্ছের কথা জেনে মাও খুশি হন। একজন নারী হিসেবে আরেক নারীর পরিবারের প্রতি এই সহানুভূতি মাকে আনন্দিত করে বলে জানান সাবিতের মা। আমার ছেলে যখন বিয়ে যুক্ত হইতেছে, তখন থেকে বলছে যে আমি বিয়েতে যৌতুক নিব না। তখন আমিও বলছি আলহামদুলিল্লাহ, আমিও ছেলে বিয়েতে যৌতুক নিব না, আমি পরের টাকার দিকে লোভবান হব না। তো তখন আমার ছেলে যখন বিয়ে যুক্ত হয়েছে, তখন বিয়ে করতে এসে বলছে যে আমি যৌতুক নিব না, আমার শ্বশুরকে একটা গাড়ি আমি উপহার দিব। স্বামীর এমন ইচ্ছেতে বেশ খুশি নববধূ। বিয়ের 2 মাস পর শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়ে শুধু শ্বশুর নয়, বরং ওই এলাকার সবার মন জয় করে নিয়েছেন সাবিত। আমাদের বিয়ে 2 মাস হইল। তো আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে আমার বাবা মার কাছ থেকে টাকা নেয়নি, যৌতুক নেয়নি, এই হিসেবে বিয়েটা করছে। আমার হাজবেন্ড আগে থেকে ভাবতেছিল যে বিয়ে করলে সে যৌতুক নিবে না। যৌতুক না নিয়ে উল্টো শ্বশুরকে মোটরসাইকেল উপহার দেওয়াতে দারুণ খুশি সাবিতের মা। এদিকে বেশিরভাগ প্রতিবেশী সাবিতের এই উদ্যোগে তার প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন। সাবিতের মা সেই সব প্রতিবেশীদের কথায় কান না দিয়ে ছেলের এমন উদ্যোগকে ভালো কাজের উদাহরণ হিসেবে দেখছেন। আমার ভালোই লাগছে, আমার আনন্দই লাগছে যে আমি টাকা নেই না, আমি দিচ্ছি। আর মানুষ তো অনেক ধরনের অনেক রকমের কথাবার্তা বলে যে ছেলে টাকা হয়েছে, টাকা রিয়া দেখায়, শ্বশুরকে গাড়ি দেয়, এখন যৌতুক নেয় মানুষে। আর কত কত কোটিপতি মানুষ যৌতুক নেয়, আর ওর
কত ধরনের টাকা হয়ে গেছে, এখন যৌতুক নেয় নাই, শ্বশুরকে গাড়ি দেয়। তখন আমি কেউ কেউ বলি যে আগের যুগে তো মানুষ এই পণ দিয়ে বিয়ে করতো, তখন কি যৌতুক নিত? এদিকে নতুন জামাইয়ের এমন উদ্যোগে দারুণ খুশি সাবিতের শ্বশুর আলী হোসেন। সাবিতের মতো অন্যান্য তরুণরাও যদি এমন উদ্যোগ নেয় তাহলে সমাজ থেকে যৌতুকের অভিশাপ দূর হবে বলে মনে করেন তিনি। আমি মেয়ে বিয়ে দিছি, জামাই কোনো যৌতুক নিয়ে নেই, আমাকে একটি গাড়ি উপহার দিচ্ছে। বর্তমান যুগে তো ছেলেরা যৌতুক ছাড়া বিয়েই করে না। সাবিত যে কাজটা করছে এটা সমাজের কল্যাণ। সাবিতের মতো যদি আরও যুবক এই রকম মন মানসিকতা উদ্যোগ নেয় তাহলে সমাজের ভালো হবে। মানে যৌতুক যে একটি অভিশাপ, এই অভিশাপ থেকে সবাই মুক্ত হবে। আলী হোসেন জামাইয়ের কাছ থেকে মোটরসাইকেল পেয়ে শুধু খুশি নয়, আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তিনি জানান, জামাই নয়, তিনি একজন খাঁটি ছেলে পেয়েছেন। আমি এমন জামাই পাইছি, আমার এখান থেকে 1 টাকাও যৌতুক নেয় নাই, আমাকে উল্টা গাড়ি উপহার দিছে, এই জন্য আমি খুশি। আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, সাবিতের মতো আরও তোমরা এরকম উদ্যোগ নেও যাতে যৌতুক কথাটা বদ্ধ হয়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের বাসিন্দা সাবিত হাসান। প্রথমে তার ইচ্ছার কথা শুনে একটু কটু কথা শুনিয়েছেন প্রতিবেশী সহ বন্ধু বান্ধবরা, কিন্তু কারো কথায় কান না দিয়ে নিজের নীতিতে অটল থেকেছেন সাবিত। আসলে এই বিষয়টাকে অনেকেই অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ হচ্ছে কি, আমি যেখানে বড় হয়েছি আশেপাশের পরিবেশ যারা আমাকে দেখছে তারা অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হচ্ছে, কারণ এই ছেলে আমাদের চোখের সামনে বড় হয়ে এখন এত বড় বড় কাজ করে ফেলতেছে। আমি কিন্তু আবার অনেকে বলে ছেলে অনেক টাকা হয়ে গেছে, টাকার দেখাচ্ছে বা টাকার মালিক হয়ে গেছে, এই জন্য যা খুশি তাই করতেছে। অনেক কথা কিন্তু আমার কানে আসে, কেউ আমাকে সরাসরি বলেনি কিছু। কারণ সরাসরি না বলার কারণ হচ্ছে তারা জানে যে কাজটা আমি ভুল করিনি, যদিও কাজটা আমি ওরকমভাবে আমার ডিফাইন করছি, কিন্তু কাজটা ভুল না। একজন মেয়ের বাবাকে কিছু দিব বা মেয়ের বাবাকে খুশি করার জন্য এটা কিন্তু আসলে হওয়া উচিত। মেয়েটাকে বড় করছে কষ্ট করে, আমরা দিব, এটা কিন্তু নর্মাল বিষয়। যৌতুক দেওয়া কিংবা নেওয়া দুটোই প্রচলিত আইনে অপরাধ। স্থানীয়রা বলছেন, সাবিত একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। যৌতুক নেওয়ার পরিবর্তে উল্টো শ্বশুরকে উপহার দিয়ে অনেক তরুণ এবং অভিভাবকের চোখ খুলে দিয়েছেন সাবিত। যৌতুক নেওয়া দেওয়া এটা কিন্তু ঠিক না, কিন্তু এই যে আমাদের কিছুদিন আগে আমার বাস থেকে একটা বিয়ে দিছি, ও মহারানার টাকাটাও ব্যাগ দিছে। তো এইগুলা যদি সমাজে চলে, কিন্তু যৌতুক নেওয়া এগুলো ভালো না। তো এগুলা মনে করেন সমাজে না থাকাই ভালো, থাকা এগুলো ভালো না। সাবিতের শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি আলোচনার খোরাকে পরিণত হয়। স্থানীয়রা এখন সাবিতকে এলাকার জামাই হিসেবে দারুণ সম্মানের চোখে দেখছেন। নতুন জামাই কিছু না নিয়ে উল্টো শ্বশুরকে লাখ টাকার বাইক উপহার দেওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ বেশ আনন্দিত। আলী হোসেনের জামাই ওনাকে গাড়ি দান করলো 1 লক্ষ টাকার উপরে। আসলে এলাকার মানুষ সবাই খুশি, আর এই আমিও খুশি। এরকম সবাই সবার জন্য সবাই একটু উদ্যোগ নিয়ে আমরা আরও প্রচার করে দেখাইতে পারি। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে শ্বশুর থেকে যৌতুক না নিয়ে কিন্তু শ্বশুরে কিন্তু আরো বাইক গিফট করেছে। এমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। আসলে এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় না সচরাচর। এই ধরনের ঘটনা ঘটেছে, এই কিন্তু সবাই কিন্তু খুশি। আসলে গ্রামবাসীরা সবাই কিন্তু খুশি। আসলে এই ধরনের ঘটনা আসলে এই ধরনের ঘটনা কিন্তু দেখাই যায় না আসলে। তো বন্ধুগণ, তোমাদের কি মনে হয় অবশ্যই কোনো কিছু জানাবে। আজকে নিয়ে দেখাবো না কোনো নিউজে।